আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী তেহারি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে পুরান ঢাকার তেহারির স্বাদটা আনা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। অবশ্যই তেহারিতে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা জেনেছি পুরান ঢাকায় যে তেহারিটা রান্না করা হয় তার ভেতরে সরিষার তেল ব্যবহার করা হয়। তাই অবশ্যই তেহারি রান্নাতে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করে নিব। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন চুলার হিটটা মিডিয়ামে করে দিতে হবে। তাহলে বেরেস্তার কালারটা খুব সুন্দর হবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন এখান থেকে সামান্য কিছু তুলে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব উঁচু উঁচু করে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব রাঁধুনি তিহারি মশলা 1 প্যাকেটের অর্ধেক দিলেই হবে। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। মাংস থেকে সামান্য একটু পানি বেরিয়েছে। এই পানি দিয়েই মাংসটা আরও 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এরপর ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি 2-1 বার নেড়ে দিয়েছি। এখন মাংসগুলো আলাদা একটি বাটিতে তুলে নিব। এখন এই হাঁড়ির মধ্যেই দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আর গরম পানির মধ্যেই দিয়ে দিব পোলাওয়ের চাল। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। 2 কাপ চাউলের জন্য 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, তা না হলে তিহারি গলে যাওয়ার সম্ভাবনা আছে। চালটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। পানি অনেকটুকু শুকিয়ে গেছে। এখন একেবারে নিচ থেকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে।
এরপর দিয়ে দিব তুলে রাখা মাংসটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, আলু বোখরা, 1 চা চামচ চিনি, 2 চা চামচ কেওড়া জল, 2 চা চামচ ঘি আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। বন্ধুরা, এখানে আমি কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম। অফ ক্যামেরায় 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একেবারে নিচ থেকে ভালোভাবে আবারও নেড়ে দিতে হবে। অনেক সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। বিশ্বাস করুন, একেবারে পুরান ঢাকার সেই তেহারির স্মেল। একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এ পর্যায়ে চুলার হিটটা একেবারে লোতে রেখে হাঁড়ির নিচে পুরানো একটি তাওয়া দিয়ে চুলার উপরে দমে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। এরপর চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ও সুস্বাদু পুরান ঢাকার তিহারি। তিহারি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই তিহারি লাভারদের জন্য আজকের আমার এই রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো ও সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর সাথে কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।